গল্পের শুরুটা হয় একটা মেয়েকে দেখিয়ে, যে কিনা তার মাতাল বান্ধবীকে সামলাতে সামলাতে নিজেই নিচে পড়ে যাচ্ছিল। তখনই তার বান্ধবী উঠে পাগলের মতো দৌড়াতে থাকে আর সোজা গিয়ে একটা দামি গাড়ির উপর বমি করে দেয়। কারের লোগো দেখা মাত্রই মেয়েটার হুঁশ উড়ে যায়। সে পাশে দাঁড়িয়ে থাকা গাড়ির মালিকের কাছে হাত জোর করে ক্ষমা চাইতে থাকে আর সে বলতে থাকে সে ক্ষতিপূরণ দিয়ে দেবে। কিন্তু সেই লোকটা অনেক নরমভাবে বলছিল কোনো ব্যাপার না, এমনটা হয়ে থাকে। মেয়েটা ভাবছিল দুনিয়াতে কত ভালো ভালো মানুষ আছে, কিন্তু আসল ঘটনা তো এখনই ঘটতে চলেছিল। যখনই মেয়েটা তার বান্ধবীকে নিয়ে যাচ্ছিল, ওর বান্ধবী ওকে ধাক্কা দিয়ে দেয়। পড়ে যাওয়া থেকে বাঁচানোর জন্য গাড়ির লোকটা তাকে ধরে ফেলে আর না জেনে ওই মেয়েটা লোকটার ছাতির উপরে হাত দিয়ে দেয়। তখনই ওই লোকটার মুখ থেকে লাল রঙের একটা জাদুই মুক্ত বের হয় আর সোজা মেয়েটার মুখের মধ্যে চলে যায়। মেয়েটা সেটার টেস্ট এত অদ্ভুত লাগে, সে সেখানেই বেহুশ হয়ে গিয়েছিল। যখনই তার চোখ খুলে সে একটা অদ্ভুত জায়গায় ছিল আর সেই হ্যান্ডসাম লোকটা নিজের গালে হাত রেখে তাকেই ঘুরে ঘুরে দেখছিল। মেয়েটা একটু লজ্জাবোধ করে জিজ্ঞাসা করে, আমি এখানে কিভাবে এসেছি? লোকটা বলছিল তোমার হুঁশ ফিরে আসছিল না, তাই তোমাকে এখানে নিয়ে এসেছি, কারণ তোমার থেকে আমার একটা জিনিস চাই। তুমি সেই মুক্তটা খেয়ে নিয়েছো, যেটাকে আমি 900 বছর ধরে আমার মধ্যে বড় করেছি। মেয়েটা তো কোনো কিছুই বুঝতে পারছিল না আর সে জিজ্ঞাসা করছিল ওই মূর্তিটা কি কোনো অ্যান্টিক জিনিস? তো লোকটা বলছিল আমি একটা ফক্স। মেয়েটা ধীরে ধীরে পিছু হটছিল আর ভাবছিল আমার কপাল কতটা খারাপ, আমি সকাল সকাল একটা পাগলের চক্করে পড়েছি। এরপরে ভয় পেয়েছে যখনই পুলিশকে কল করার জন্য তার মোবাইলটা বের করে, তখনই তার চোখের সামনে 9টা লেজওয়ালা একটা ফক্স চলে আসে। এমন দৃশ্য দেখে মেয়েটা সঙ্গে সঙ্গে বেহুশ হয়ে যায়। দ্বিতীয়বার যখন তার চোখ খুলে, সে আবার একবার সেই চেনা চেহারাটাকেই দেখছিল আর সে অনেক খারাপভাবে ভয় পেয়ে যায়। লোকটা বুঝতে পারছিল সে অনেক বেশি ভয় পেয়ে আছে, সেই কারণে সে বলছিল আমি তোমার জন্য 1 কাপ চা নিয়ে আসছি। তখন একটু মেয়েটার মন শান্ত হয় আর সে ভালোভাবেই জানতো 9টা লেজওয়ালা ফক্সের গুহায় সে ফেঁসে গিয়েছে। 9টা লেজওয়ালা ফক্স তাকে জিজ্ঞাসা করছিল চায়ে চিনি লাগবে। তত সময় মেয়েটা সেখান থেকে পালিয়ে গিয়েছিল। মেয়েটা মনে করছিল ফক্সের থেকে পিছু ছাড়িয়ে এখন সে ঠিক হয়ে যাবে, কিন্তু সে জানতো না আগে কি ঘটতে চলেছে। কলেজে তার একটা মোটা বন্ধু মজাক করতে করতে তাকে টাচ করে, তখনই মেয়েটার পুরো বডি ভেঙে পড়ছিল। সেই মোটা বন্ধু তো কিছুই বুঝতে পারছিল না, কারণ সে তো জোর করে চাপ দেয়নি, সে তাকে ওঠানোর চেষ্টা করছিল। কিন্তু তখনই মনে হচ্ছিল যেন মেয়েটার বডিতে কারেন্ট দৌড়াচ্ছে। দূরে বসে থাকা ফক্স ও এই বিষয়টা অনুভব করছিল, যেমনটা সে অনুমান করেছিল। মেয়েটার কাছে এখন কোনো রাস্তা ছিল না, তাই তো তাকে নিজে থেকে সে ফক্সের কাছে যেতে হয়। সে ফক্সকে জিজ্ঞাসা করছিল তার এই শরীর খারাপের বিষয়টা কি ওই মুক্তোর সাথে জড়িয়ে আছে। ফক্স তাকে বলছিল ওই মুক্তোতে কোনো অসুবিধা নেই, আসল কথা হলো তুমি এমন কোনো পুরুষের কাছে যেতে পারবে না বা তাদের টাচ করতে পারবে না যারা কিনা টাইগার ইয়ারে জন্মগ্রহণ করেছে। টাইগার ইয়ার এই কারণে কারণ বাঘ আর ফক্স একে অপরের কট্টর শত্রু হয়ে থাকে। সে যদি টাইগার ইয়ারে জন্মগ্রহণ করা কোনো পুরুষকে টাচ করে থাকে, তার টাচ মেয়েটার মধ্যে থাকা ওই জাদুই মুক্তোর সাথে হবে। মেয়েটা জিজ্ঞাসা করছিল আমার যদি যন্ত্রণা হয় তবে কি আমি পেন কিলার নেবো? ফক্স আস্তে করে তার হাতটা সামনের দিকে এগিয়ে দেয় আর বলে যত সময় আমি তোমার টাচে থাকবো তোমার যন্ত্রণা বন্ধ হয়ে যাবে। আর সত্যি সত্যি মেয়েটার সব যন্ত্রণা গায়েব হয়ে যাচ্ছিল। আসলে অদ্ভুত বিষয়টাই ছিল যে মুক্তটা 900 বছর ধরে লাল রঙের ছিল, সেটা হঠাৎই নীল হয়ে যাচ্ছিল। মেয়েটা হসপিটালে গিয়ে অপারেশন করে মুক্ত বের করে ফক্সকে দিতে চেয়েছিল, তো ফক্স বলছিল তোমার পেটে এমনিতে কিছুই পাওয়া যাবে না, কারণ ওই মুক্ত নিচে পেলভিসের জায়গায় পৌঁছে গিয়েছে। মেয়েটা বুঝতে পারছিল না সে এখন কি করবে। এখন ফক্স বলছিল মেয়েটার কাছে শুধুমাত্র একটাই রাস্তা আছে, তারা দুইজন যেন একসাথে থাকে। যদিও তাদের প্রথম দেখাটা একটু অদ্ভুত ছিল, কিন্তু ওই মুক্তটা ফক্সের কাছে অনেক বেশি দরকারি। নিজেকে বাঁচিয়ে রাখতে আর এই বিপদ থেকে বেরোনোর জন্য এই মেয়েটাকে ফক্সের সাথেই থাকতে হবে। এরপরে তার বেডিং পত্র গুছিয়ে সে একটা দোকানে যায় আর দোকানদারকে জিজ্ঞাসা করছিল তার কাছে কি কোনো ইলেকট্রিক ডান্ডা আছে। দোকানদার ডান্ডা বের করে আর তার পাওয়ারও দেখিয়ে দেয়। মেয়েটা তা দেখে অনেক বেশি খুশি হয়, কিন্তু যখন সে জানতে পারে সেটার দাম 12,000, তো সে তো অবাক হয়ে যায়। দোকানদার বুঝতে পেরেছিল তার জন্য এটার দাম অনেক বেশি। তখন সে তার জন্য একটা ছোট স্প্রে বের করে আর বলে এটারও অনেক বেশি পাওয়ার আছে আর এটা শুধুমাত্র 7,000-এ পেয়ে যাবে। মেয়েটা সঙ্গে সঙ্গে বলে আমার এটাই চাই। তখনই টিভিতে দেখানো হচ্ছিল কিছু লোকেদের গায়েব হয়ে যাওয়ার ঘটনা। তা দেখার পরে মেয়েটা একটু ভয় পেয়ে গিয়েছিল। দোকানদার তাকে ভয় দেখিয়ে বলে তারা হয়তো অর্গানস বিক্রি করার জন্য মানুষদের কিডন্যাপ করে। এই কথা শুনে মেয়েটা তো একটু তোতলাতে থাকে আর সে সঙ্গে সঙ্গে বলে আমি ওই ইলেকট্রিক ওটাই চাই। আসলে সে এইসব কিছু মানুষদের জন্য না, সেই 900 বছরের পুরনো ফক্সের সাথে লড়াইয়ের জন্য কিনেছিল। অনেক রাত করে সে তার জিনিসপত্র নিয়ে ফক্সের ঘরে পৌঁছে। ওদিকে ফক্স উপর থেকে তাকে দেখছিল আর সে ভাবছিল আসলে 900 বছর পরে ওই লাল মুক্তটার রং কেন বদলে গিয়েছে। মেয়েটা ধীরে ধীরে তার জিনিসপত্র টেনে নিয়ে ঘরের দিকে আসছিল। ঘরের মধ্যে সেই 9 লেজওয়ালা ফক্সটাকে দেখে সে ভয় পাচ্ছিল আর মনে মনে তার 14 গোষ্ঠীকে গালি দিচ্ছিল। তখনই হঠাৎ ফক্স তার সামনে চলে আসে আর তার জিনিসপত্র ওঠাতে সাহায্য করতে থাকে। মেয়েটা নিজেকে বোঝায়, সাহস দেয় আর ভেতরে চলে যায়। ঘরের ভেতরে এসে ফক্স তার রুম সেট করতে তাকে সাহায্য করে। যখনই মেয়েটা ভয়ে রুমের মধ্যে লুকাতে যাচ্ছিল, ফক্স তাকে আবার একবার ডাকে। আসলে প্রথম দেখা থেকে এই পর্যন্ত ফক্স এখনো পর্যন্ত তার নাম জানেন। সে তার নাম ড্যাম বলছিল। নাম বলার পরে সে সঙ্গে সঙ্গে তার রুমে যাওয়ার জন্য দৌড়াচ্ছিল। তখনই তাড়াহুড়ো করতে গিয়ে তার হাত থেকে সেই পেপার স্প্রেটা নিচে পড়ে যায়
লিডাম বিষয়টা সামলানোর জন্য সঙ্গে সঙ্গে বলে সে তার জন্য এটা গিফট এনেছে, আর সে বাহানা করে বলে সে তাড়াতাড়ি করে আসতে চলেছিল তাই সে প্যাকিং করতে পারেনি। আশা করি তোমার পছন্দ হবে। ফক্সও মজাক করে সেটাকে টেস্ট করে আর বলে হ্যাঁ এটা একটা ভালো গিফট। লিডাম কোনো হাতিয়ার ছাড়াই বেডের উপরে শুয়েছিল আর সে অনেক বেশি ভয় পেয়েছিল। আর সে মনে মনে ভাবছিল সে তো আজকে রাত্রে একটু ঘুমোতে পারবে না, কিন্তু সে ভাবতেও পারেনি সে এত গভীর ঘুম দেবে যে কিনা পুরো সকালবেলাতেই তার চোখ খুলবে। সে আশাও করেনি ফক্স তার জন্য ফ্রিজে এত বেশি খাবার কিনে রেখে দেবে। শুধু এইটুকুই না, তার ভুলের ভরপাই করার জন্য ফক্স তার পড়াশোনার পুরো খরচা ওঠাতেও রাজি হয়ে যায়। এই ফায়দা দেখে সে এত বেশি খুশি হয়ে যায় সে তার প্রবলেমটা একেবারে ভুলে গিয়েছিল। 900 বছরের বেশি বেঁচে থাকা ওই ফক্সের জন্য কোনো মেয়ের সাথে থাকা তার প্রথম অনুভব ছিল। এরপরে সে একটা বুড়ো লোকের রূপ ধারণ করে আর মেয়েটাকে বলে আমার এই পরিচয়ের সাথে আমাকে 2 দিনের জন্য ফ্রান্সে বিজনেস ট্রিপে যেতে হবে, যদি তোমার কোনো প্রবলেম হয় তো আমাকে কল করে নিও। তো লিডাম তাড়াতাড়ি হাত নাড়িয়ে বলে তার কোনো প্রবলেম নেই, তার চিন্তা করার দরকার নেই, সে যেতে পারে। রাত্রে তার বন্ধুরা তাকে বাইরে ডাকে। সে ভালোভাবেই জানতো সে আর এখন আগের মতো নেই, আর যদি তার সামনে টাইগার ইয়ারে জন্ম হওয়া কোনো লোকের সাথে হয় তবে তো তার বিপদের সীমা থাকবে না। তাই তো সে সেখান থেকে তাড়াতাড়ি বের হওয়ার চেষ্টা করছিল। তখনই তার হাত থেকে হঠাৎ ফোনটা নিচে পড়ে যায়, যেটাকে অন্য একটা ছেলে তুলে নিয়েছিল। ছেলেটা তার সাথে একটু ফ্ল্যাট করতে চাইছিল। লিডাম বিষয়টাকে সিরিয়াস নেয় আর তার ফোন ফিরিয়ে দিতে বলে। এরপর সে সেখান থেকে যেতে থাকে, কিন্তু হঠাৎই সেই ছেলেটা সামনের দিকে এগিয়ে এসে তাকে হাক করে নেয়। তার এই ব্যবহারের জন্য লিডামের পেটে হঠাৎই অনেক বেশি যন্ত্রণা হয়। এটা পরিষ্কার হয়ে যায় ওই ছেলেটা টাইগার ইয়ারে জন্মগ্রহণ করেছিল। যন্ত্রণা এত বেশি ছিল লিডামের মুখ থেকে তো আওয়াজও বেরোচ্ছিল না। ছেলেটা মনে করেছিল সে তার সাথে যাওয়ার জন্য রাজি হয়ে গিয়েছে, তাই তো সে তাকে সঙ্গে সঙ্গে তার সাথে নিয়ে যেতে থাকে। একটা গলিতে পৌঁছাতে যন্ত্রণায় লিডামের মুখ শুকিয়ে যায় আর ছেলেটা তাকে বলছিল পাশেই হোটেল আছে, সে সেখানে গিয়ে তার নেশা কাটিয়ে দেবে। কিন্তু সে তো একেবারে যন্ত্রণায় কাতরে গিয়েছিল আর সে মন থেকে চাইছিল কেউ এসে তাকে বাঁচিয়ে নিক। লিডাম তো নিজেকে খুব অসহায় মনে করছিল। তখনই পরের মুহূর্তে ফক্স তার সামনে চলে আসে আর সে লিডামকে এক হাত দিয়ে জড়িয়ে ধরে আর সেখান থেকে নিয়ে যেতে থাকে। কিন্তু সেই ছেলেটা তাকে থামানোর চেষ্টা করে, কিন্তু সেই ছেলেটা জানতো না তার সামনে দাঁড়িয়ে থাকা লোকটা আসলে কোনো সাধারণ মানুষ না। 100 বছর পুরনো এক ফক্স তাকে এমন একটা থাপ্পড় মারে সে 10 মিটার দূরে গিয়ে পড়ে। এই ঘটনার পরে তাদের দুজনের মধ্যে দূরত্ব একটু কম হয়ে যায় আর লিডামও এখন বুঝতে পেরেছিল একমাত্র এই ফক্স তাকে রক্ষা করতে পারে। আর ফক্স তার বডিতে থাকা সেই জাদুই মুক্তোর জন্য এসব কিছু করেছিল। এই জন্য উৎসাহিত হয়ে লিডাম তাকে জিজ্ঞাসা করে সেই মুক্তোটাকে কি বাইরে বের করা যেতে পারে। ফক্স তাকে বলে মানুষ বেশি দিন পর্যন্ত ফক্সের জাদুই মুক্ত সামলাতে পারবে না, সব থেকে বেশি হলেও 1 বছর। লিডাম ভয়ে ভয়ে জিজ্ঞাসা করে যদি এটা বাইরে বের না হয় তবে কি হবে। ফক্স থেমে যায় আর তাকে বলে তবে তুমি মারা যাবে। সে বুঝতে পেরেছিল তার কাছে বাঁচার জন্য খুব কম সময় আছে, তাই সে সিদ্ধান্ত নেয় সে সেই সমস্ত সুস্বাদু খাবার খাবে যা সে আগে কোনোদিন খায়নি। এরপরে ফক্স ঘরে বসে টাইম দেখছিল। রাত্রি 11টা বেজে গিয়েছিল আর সে তাকে নিয়ে একটু চিন্তা করছিল। আসলে সে জানতো না লিডাম এখন খেয়ে নেশায় টার্লি হয়ে গিয়েছিল আর সে নেশায় থাকার কারণে টলছিল। সে নিচে পড়ে যায় আর সে যখন ওঠার চেষ্টা করছিল সে হঠাৎ তার সামনে লাল রঙের একটা মুক্তো দেখতে পায়। সে সেই মুক্তোটাকে বের করে ফেলেছে এই খুশিতে, তাই সে সিরিয়াস হয়ে যত দ্রুত সম্ভব দৌড়াতে ঘরে পৌঁছায়। এরপরে সে সামনের দিকে হাত বাড়িয়ে দেয় আর বলে আমি আর মরবো না, আমি বেঁচে থাকবো। ফক্স একবার হাতের দিকে দেখে আর লিডামের দিকে দেখে বলে সে হাতে লজেন্স কেন ধরে রেখেছে। এই কথা শুনে লিডামের মুখ তো একদম শুকিয়ে যায়। হঠাৎ ফক্সের মনে হচ্ছিল লিডামের শরীর ঠিক নেই আর সে বমি করতে চলেছিল। তার চোখ দেখে ফক্সের সন্দেহ হচ্ছে কোথায় সে বমি করার জন্য সেই দামি অ্যান্টিক পুরানো ফুলদানির ব্যবহার করতে চলেছে হয়তো। আর পরবর্তী সময় সেটাই হচ্ছিল। লিডাম সেই অ্যান্টিক জিনিসগুলোর দিকে দৌড়ে যায়। ফক্স তাড়াতাড়ি তার হাত নাড়াতে থাকে, সমস্ত অ্যান্টিক জিনিসগুলো হাওয়ায় উঠতে থাকে। এমনটা দেখে সে অন্য জিনিসগুলোর দিকে দৌড়াতে থাকে, কিন্তু ফক্স তার জাদুই শক্তি দিয়ে তাকে আবার একবার থামিয়ে দেয়। সব শেষে ফক্স খুব দ্রুত তার জন্য বাথরুমের দরজা খুলে দেয়। তা দেখার পরে লিডাম শান্ত হয়। হাওয়ায় উঠতে থাকা দামি জিনিসগুলো দেখে ফক্স একটা স্বস্তির নিঃশ্বাস ফেলে। এরপরে লিডাম তার ভাগ্যের ভরসায় বাঁচতে থাকে। কিন্তু যখনই সে কলেজে পৌঁছায় সে দেখতে পায় তার সামনে অনেক সিনিয়র ছেলেরা দাঁড়িয়েছিল। তাদেরকে দেখে তো তার মাথা ঘুরতে থাকে আর সে খুব দ্রুত তাদের পাশ থেকে বেরোতে থাকে। যখনই সে স্বস্তির নিঃশ্বাস ফেলে তখনই ছেলেদের একটা গ্রুপ ক্যান্টিনের দিকে দৌড়াচ্ছিল আর তার মধ্যে একটা ছেলে তাকে ধাক্কা মেরে দেয়। কিন্তু ভালো বিষয় এটা ছিল কেউ একটা তাকে পড়ে যাওয়া থেকে বাঁচিয়ে নিয়েছিল। লিডাম কৌতূহল বশত তাকে জিজ্ঞাসা করে তুমি কি আমার ক্লাস সিনিয়র, তোমার জন্ম কি টাইগার ইয়ারে হয়েছে? তো সিনিয়র তাকে বলছিল তার জন্মদিন একটু তাড়াতাড়ি আসে, তাই তার জন্ম ক্যাড ইয়ারে হয়েছে। এরপরে লিডাম স্বস্তির নিঃশ্বাস নেয় আর সে বলে ক্যাড ইয়ারে জন্ম হওয়া অনেক ভাগ্যের বিষয়। সিনিয়র এই কথা শুনে একটু অবাক হয়। লিডাম জানতো এই রাস্তা এতটা সহজ নয়, যদিও তার জীবন এখন অনেক ছোট হয়ে গিয়েছে, তবুও সে নিজেকে এত কষ্টে রাখতে পারবে না। তখনই তাকে কেউ একটা আওয়াজ দেয়। লিডাম তখনই বুঝতে পারে সে আর অন্য কেউ না, সে ছিল কলেজের সব থেকে পপুলার হট ছেলে আর সে তার সিনিয়র ছিল আর তার জন্ম টাইগার ইয়ারে হয়েছিল। সিনিয়র তাকে শুধুমাত্র একটা কথা মনে করিয়ে দেয়, তার শার্ট পড়ে গিয়েছিল আর সেটাকে ওঠাতে সাহায্য করেছিল। লিডাম তাকে তার দিকে এগিয়ে আসতে দেখে তো সে এত ভয় পেয়ে যায় তার মুখ থেকে কথা বেরোচ্ছিল না। তো সে সঙ্গে সঙ্গে বলে শার্টটা যেন সে নিচেই রেখে দেয়
আর লিডাম ধীরে ধীরে ঝুঁকে সেটাকে তুলে ফেলে। লিডাম ভয় পাচ্ছিল যখন সে এটাকে ওঠাবে সে তার সাথে কি করবে। শার্ট নেওয়ার পরে সে তাকে ধন্যবাদ জানায় আর সেখান থেকে পালিয়ে যায়। আর ওই হ্যান্ডসাম ছেলেটা তো অবাক হয়ে যায় আর সে তো নিজেই বিশ্বাস করতে পারছিল না। সে ধনী ছেলে ছিল এটাই নয়, সে সব থেকে স্কুলের মধ্যে হট বয় ছিল। যেখানে সে যেত তার জন্য মেয়েরা পাগল হয়ে যেত। কিন্তু এই মেয়েটা তার থেকে এমনভাবে দূরে যাচ্ছিল সে যেন খারাপ কিছুর থেকে বাঁচছে। এই ব্যবহারটা তার মনে একটা দাগ কেটে যায়। সামনে একজন ফক্স আছে এমনটা জেনেও লিডাম তার সাথে কথা বলতে শুরু করে। সে যদি অস্থায়ীভাবে তার ফক্স মুক্ত বের না করতে পারে সে তবে সবসময় তাকে সুরক্ষিত রাখার জন্য বাধ্য। এইভাবে ফক্স মতিও সুরক্ষিত থাকবে, এবারেও সে তার সাথে খারাপ ব্যবহার করতে পারবে না। এর ফলে তার মুড সবসময় খারাপ থাকে। এইভাবে দুজনের মধ্যে একটা কন্ট্রাক্ট হয়। লিডাম মনে করেছিল সে একটা ভালো কন্ট্রাক্ট করে, কিন্তু সে জানতো না ফক্স সবসময় চালাক হয়ে থাকে। পরের দিন সে 900 বছর পুরনো ফক্স বন্ধুর কাছে যায় আর তাকে সেই মানুষ মেয়েটা সম্পর্কে বলে যে তার মতি গিলে ফেলেছিল আর 900 বছর পুরনো লাল মতি নীল হয়ে গিয়েছিল। যখনই তার বন্ধু এই ঘটনা শোনে সে বলে এটা তো একটা ভালো কথা, কিন্তু ফক্স বলে সে একটা ইয়ং মেয়ের সাথে প্রেম ভালোবাসা করতে পারবে না, সে কোনো কিছু পরিবর্তন করতে পারবে। যখন থেকে লিডাম ফক্স মুক্ত খেয়েছিল তার শরীরে সবসময় অদ্ভুত ফিলিংস থাকতো। সে জানতে পারছিল তাকে স্কুলের একটা হট বয় দেখছে। লিডাম খাবার খেতে চাইছিল না, তাই সে তার বন্ধুদের বাই বাই বলে দেয়। যখন সে যাওয়ার জন্য দাঁড়িয়ে পড়ে তাকে স্কুলের সেই হট ছেলেটা থামিয়ে দেয়। লিডামের প্রথম প্রতিক্রিয়া ছিল টাইগার ইয়ারে জন্ম হওয়া লোকেদের নাচ হওয়া। সেই কারণে সে তাকে বলছিল সে যেন তার রাস্তা ছেড়ে দেয়। সেই হট বয় তাকে আবার একবার জিজ্ঞাসা করে আমরা কি একসাথে এক গ্লাস জল খেতে পারি। তার সব থেকে ভালো বন্ধু সেটা দেখে আর তাকে পেছনের দিকে টেনে নেয় আর তাকে বলে সে এত ভালো মুহূর্ত কেন ছাড়তে চাইছে। সিনিয়র তাকে জিজ্ঞাসা করছিল সে কি কোনো ড্রিঙ্ক করতে চাইছে, কিন্তু সে সঙ্গে সঙ্গে মানা করে দেয়। তার প্রিয় বান্ধবী লিডামকে জিজ্ঞাসা করে সে এতটা চাপে কেন আছে। যখন সিনিয়র জানতে পারে তার নাম লিডাম সে এই সুযোগটা নিয়ে তাদের মধ্যে দূরত্ব কম করতে চাইছিল, কিন্তু লিডাম তাকে অ্যাভয়েড করে দেয়। এমনটা দেখে তো সিনিয়রের মুখ একেবারে শুকিয়ে যায়। তার প্রিয় বান্ধবী সিনিয়রের মুড ঠিক করার চেষ্টা করে। সিনিয়র তার হাত তার পেছনে রাখার চেষ্টা করছিল। লিডাম দ্রুত সেখান থেকে সরে যায়। সিনিয়রের তো বিষয়টা অদ্ভুত লাগছিল। লিডামের ভাগ্য ভালো ছিল সেই সময় তার একটা ফোন কল চলে আসে আর হট বয় সেখান থেকে চলে যায়। আর কথায় আসে না যে জিনিস তুমি পাবে না সেই জিনিস সব থেকে ভালো লাগে। তাই ছেলেটার পুরো মন লিডামের উপর চলে গিয়েছিল। আর এখানে বিষয়টা একতরফা ছিল। স্কুল শেষ হওয়ার পরে সে ড্রিঙ্কস কেনার বাহানা করে লিডামের কাছ থেকে টাকা ধার নেয়। এরপরে ফিরে এসে লিডামের ফোন ছিনিয়ে নেয় আর তার ফোনে নিজের নাম্বার সেভ করে দেয়। আর সে লিডামকে বলছিল তার পরের বার যা কিছু ড্রিঙ্ক করার ইচ্ছে হবে তো সে যেন তাকে কল করে। দ্বিতীয়বার দেখা করার বিষয়টা এতটা পরিষ্কার ছিল। সে ভেবেছিল লিডাম তাকে অনেক বেশি পছন্দ করবে আর সে তারপর ইন্টারেস্ট দেখাবে, কিন্তু সে ভাবতেও পারেনি লিডাম তার মুখের উপর বলে দেবে তার এসব কিছু পছন্দ না। সেই সিনিয়র যাকে ছোটবেলা থেকে আজ পর্যন্ত কেউ রিজেক্ট করেনি তার তো লিডামের উপর আরো বেশি ইন্টারেস্ট বেড়ে যায়। লিডাম মন ভাঙা অবস্থায় ঘরে যায় আর অনেক বেশি কান্না করছিল। সে 18 বছর পর্যন্ত একদম ঠিকঠাক স্বাস্থ্যবানভাবে জীবন কাটিয়েছে আর এখন সে হঠাৎই একটা অদ্ভুত রোগ নিয়ে নিয়েছে। সে তো এটাও জানতো না সে পরের বছর আর এই পৃথিবীতে থাকবে কিনা। দরজার বাইরে দাঁড়িয়ে থাকা ফক্স যখন এই বিষয়টা দেখে তো সে তার সাথী ফক্সের সেই প্রশ্নটাকে মনে করে। সে ভালোভাবেই জানতো ফক্স মতিকে কিভাবে বাইরে বের করা যায়, কিন্তু সে তখন সেটাকে বের করেনি কেন। ফক্স লিডামের কাছে আসে আর বলে আমি কিছু কনফার্ম করতে চাই। এর আগে লিডাম কিছু বুঝতে পারতো। ফক্স লিডামের হাত ধরে ফেলে। ফক্স লিডামের শরীর দেখে আর সে তার উত্তর পেয়ে যায়। এরপরে সে লিডামকে বলে সে ফিরে যেতে পারে, তবে তাকে এই বিষয়টাকে স্বপ্ন ভাবতে হবে। সে লিডামের চেহারা শক্ত করে ধরে। সে লিডামের শরীর থেকে ফক্স মুক্তটাকে বাইরে বের করতে চাইছিল, কিন্তু যখন সে দেখে তার মধ্যে ফক্স মুক্তর রং বদলে গিয়েছে সে সঙ্গে সঙ্গে ফক্স মুক্ত বাইরে বের করা থামিয়ে দেয়। কিন্তু লিডামের মতো মানুষের মন এর ফলে ভেঙে গিয়েছিল। ফক্স মনে মনে ভাবছিল হয়তো তার সামনে দাঁড়িয়ে থাকা এই মেয়েটাই সে যার জন্য সে আগামী 600 বছর ধরে অপেক্ষা করছে। এই জীবনে 18 বছর বয়স্ক ওই মেয়েটা প্রথমবার কেউ এইভাবে রাজ করেছিল। আসলে সে কোনো মানুষ ছিল না যে করেছিল, সে একটা ফক্স ছিল যে কিনা 900 বছর ধরে বেঁচে ছিল। যদি সে এই কথাটা কাউকে বলতো কেউই তো তার উপর বিশ্বাস করতো না, কারণ এটা তার প্রথম অনুভব ছিল। এই কারণে তার কোনো এক্সপিরিয়েন্স ছিল না। সে তার প্রিয় বান্ধবীকে এই বিষয়ে জিজ্ঞাসা করে তো সে বলে তার এক বান্ধবী আছে যে কিনা একটা ছেলের সাথে থাকে আর একদিন সেই লোকটা হঠাৎই তাকে কিস করে নেয়, কিন্তু জরুরি সময়ে থেমে যায়। দুইজন দুইজনকে এক সপ্তাহ মাত্র চেনে, কিন্তু মেয়েটা যখন চলে যাচ্ছিল সেই লোকটা তাকে কোনো কিছু না বলে হাঁক করে নেয়। প্রশ্ন আসলে এটা এই লোকটা কি করতে চাইছে। তার বান্ধবী জোর গলায় বলে এটা ভালোবাসার প্রকাশ ছিল। সে জানতো না যে লোকটার কথা সে বলছে। এই সময় তার মনেও হাজার প্রশ্ন চলছিল। যখনই তার ফক্স বন্ধু এই বিষয়টা শোনে তখনই সে তাকে বাইরে বের করতে চলেছিল। ফক্স মুক্ত নীল হয়ে গিয়েছিল, কিন্তু সঙ্গে সঙ্গে আবার লাল হয়ে গিয়েছিল। সে ভাবতে থাকে তার সাথে এই সময় কেন কিছু হয়নি। ফক্স তাকে জিজ্ঞাসা করছিল সেই সময় তার পরিস্থিতি কি ছিল, তো সে তাকে বলছিল তার ফক্স মুক্ত সঙ্গে সঙ্গে বদলে গিয়েছিল, কারণ সে এখন একজন নর্মাল মানুষ। ফক্স তো বুঝতেই পারছিল না সে সেই মুক্তটাকে ফিরে পেতে চায় কিনা। তার বন্ধু তার জন্য অ্যানালাইজ করে বলে
হয়তো এটা তার জন্য শেষ সুযোগ ছিল। ওদিকে সেই সিনিয়রও লিডামকে মনে করছিল। সিনিয়র আগেরবার লিডামের সাথে দেখা করার জন্য তার থেকে টাকা ধার নেওয়ার কথা বলছিল, তো লিডাম তাকে সোজা জবাব দিয়েছিল সে ফ্রি নেই। সিনিয়রের জেদ এখন আকাশে পৌঁছে গিয়েছিল। সে তাকে জিজ্ঞাসা করছিল সে কোন কাজে ব্যস্ত আছে, তো লিডাম তাকে উল্টো ঘুরিয়ে বলে সে বাথরুম পরিষ্কার করছে। আর সে তাকে এটাও জিজ্ঞাসা করছিল তার কাছে কোনো ভালো উপায় আছে বাথরুম পরিষ্কার করার। সিনিয়রের তো এখন লিডামকে আরও বেশি ইন্টারেস্টিং মনে হচ্ছিল। আসলে সে সত্যি সত্যিই টয়লেট পরিষ্কার করছিল। সে চাইছিল না ফক্স তার এমন অদ্ভুত মুখ দেখুক। এই সময় তার সিনিয়র তাকে শেখানোর জন্য ফোন করে, প্রথমে টয়লেটকে ভালোভাবে বন্ধ করো আর এরপরে ফ্লাশ করো, আরো ভালো করে প্রেসার দিয়ে রাখো। এরপরে সে ফ্লাশ হওয়ার আওয়াজ শুনতে পায়। সে এক্সাইটেড হয়ে সিনিয়রকে থ্যাংক ইউ বলার জন্য সে তার কল তোলে আর তাকে একটা নিকনেম দিয়ে দেয় আর তার নাম রাখে টয়লেট পরি। প্রথমে তো সিনিয়র তাকে এই নিকনেম দেওয়ার জন্য ধন্যবাদ জানায় আর এই বাহানায় এসে লিডামকে বলে সে তাকে খাবার জন্য ইনভাইট করতে চায়। তো লিডাম এই কথা শুনে রাজি হয়ে যায়। আর সিনিয়র ভাবছিল কোনো স্কিল না থাকলে মেয়েদেরকে ইমপ্রেস করা সত্যি অনেক মুশকিলের। এখন ফক্স ও লিডামকে খুশি করতে শুরু করেছে। সে লিডামের জন্য তার সব থেকে পছন্দের পিৎজা নিয়ে আসে। সে খুব ভালোবেসে লিডামকে এটাও জিজ্ঞাসা করে তার পেট ভরে গিয়েছে কি, যদি কম পড়ে যায় তো সে কিচেনে গিয়ে আবার খাবার বানাবে। লিডাম তার এমন নরম অবস্থা দেখে হঠাৎ কনফিউজ হয়ে যায় আর সে তার বান্ধবীর সেই কথাগুলো মনে না করে থাকতে পারছিল না। লোকটা নিশ্চয়ই তাকে ভালোবাসা দেখাচ্ছিল, কিন্তু সে সঙ্গে সঙ্গে নিজেকে বোঝায় এমনটা হওয়া তো অসম্ভব। এরপরে সে ফক্সকে ভালোবাসার বিষয়ে একটা কথা জিজ্ঞাসা। ফক্স তো বুঝতে পারছিল না আসলে সে এই প্রশ্নের কি উত্তর দেবে। লিডাম তাকে জিজ্ঞাসা করছিল কালকে রাত্রে তুমি যা কিছু করেছো ওসব কিছুর মানে কি ছিল। তো ফক্স পরিষ্কার বলে প্রথমে সে সবকিছু ছেড়ে যেতে চেয়েছিল আর তাকে যেতে দিতে চেয়েছিল, কিন্তু সে ভাবে সে যদি তাকে যেতে দেয় তো তাকে একাকেই সবকিছু সামলাতে হবে আর সে অনেক বেশি কনফিউজ হয়ে যাবে। লিডামও উত্তর পাওয়ার পরে বিষয়টা বুঝতে পারে। সে বিষয়টাকে বয়ে গেছে মনে করে। এরপরে সে নিজেকে বোঝায় সে ভবিষ্যতে নিজের উপর কন্ট্রোল রাখবে আর সে কখনোই এমন ব্যবহার যেন না করে যাতে অন্যরা সহজে ভুল বুঝে নেয়। ফক্স সঙ্গে সঙ্গে বলে সে তো শুধুমাত্র এটাই চেক করতে চেয়েছিল সে নিজের জন্য ঠিক আছে কিনা। লিডাম মনে মনে ভাবে লোকেরা সত্যি ফক্সের দুনিয়া বুঝতে পারবে। আসলে ফক্স তার বন্ধুর কথা শুনছিল, কারণ তার বডিতে থাকা ফক্স মুক্তোর রং বদলে গিয়েছিল আর ফক্স বন্ধুই তাকে বলেছিল আর সে যেন তাকে ডেট করে। 900 বছর পর্যন্ত বেঁচে থাকা নয়লেজের ফক্স সে ভাবতেও পারেনি তাকে রিজেক্ট হতে হবে আর সে তার বলা কথার উপর আরো বেশি লজ্জায় পড়েছে। যেহেতু লিডাম একা থাকার জন্য বাইরে চলে এসেছিল, তার ছোট ভাইয়ের তার বোনের এমনভাবে ঘর ছাড়াটা একটু সন্দেহজনক মনে হয়, তাই সে লুকিয়ে লুকিয়ে তার উপর নজর রাখছিল আর তারা দুইজন একটা নতুন বিষয় জানতে পারে।